কি রে মা, তোর মুখখানা অমন কালো হয়ে আছে কেন বলতো? মন খারাপ নাকি? কি হয়েছে কিছু বলবি তো? আজকের দিনে এরকম মুখ কালো করে থাকবি, সবাই কি বলবে বলতো? বাবা, আজকে কি অনেকে আসবে? তা তো জানি না, তবে ছেলের বাড়ি থেকে কয়েকজন তো আসবেই। কেন বলতো? তুই এসব নিয়ে এত ভাবছিস কেন? বাবা, ছেলে পক্ষ তো আসবে, কিন্তু আমরা কিভাবে এত লোকজনকে সামলাবো? আমাদের তো এতটুকু জায়গা। তোকে নিয়ে এসব ভাবতে হবে না, ছেলে পক্ষ আসবে। তুই বরং গিয়ে একটু নিজের যত্ন নে। মায়ের রান্না হয়ে গেলে বলবি তোকে যেন একটু ভালো করে সাজিয়ে দেয়, কেমন? বাবা, তুমি এত কিছু সামলাবে কি করে একা? আমার যে খুব চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। আমাকে নিয়ে আবার কিসের চিন্তা তোর? ওরা যদি এসে তোমাকে ভালো মন্দ কিছু বলে দেয়, আমরা তো গরিব, ওরা তো শুনেছি বেশ অবস্থা সম্পন্ন। তোকে এত পাকামো করতে হবে না, আর এত চিন্তাও করতে হবে না। সব সময় মনে রাখবি, মানুষের মনটা বড় হওয়া উচিত। বাড়ির ছোট বড় নিয়ে ভাবলে তো চলবে না। যা আছে আমরা তাই দিয়েই আপ্যায়ন করব। তুই শুধু নিজের কথা ভাব। ঠিক আছে বাবা। মিতা, একবার এদিকে আয় মা। রান্না এখনো বেশ কিছুটা বাকি, আমাকে একটু সাহায্য করে দে। যা যা, তোর মা ডাকছে। আর তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করে ভালো করে তৈরি হয়ে নে। হ্যাঁ গো, ওরা এসব রান্না বান্না খাবে তো? শুনেছি বেশ বড় বাড়ি থেকে আসছে ছেলে। আমাদের এসব রান্না ওদের পছন্দ হবে তো? তোমরা মাতে আর মেয়েতে মিলে কি শুরু করেছো বলো তো? এত চিন্তা করছো কেন? আর তোমাদের যদি পছন্দ না হয় তবে হবে না। আমাদের মিতার জন্য কি ছেলের অভাব পড়েছে নাকি? আমাদের মেয়ে যথেষ্ট গুণী। যে ছেলের আমার মেয়ের ঘুম দেখে পছন্দ হবে, মিতার বিয়ে তার সাথেই হবে। আমাদের বাড়ি কিরকম, আমাদের বাড়িতে কি রান্না হয়েছে না হয়েছে, সেসব দিয়ে তো তার দেখার প্রয়োজন নেই। আমাদের যেটুকু সামর্থ্য আমরা তাই দিয়েই তাকে আপ্যায়ন করব। এত ভেবো না মিতার মা। ভাবনা কি আর সাধে হয় বলো? মিতার বয়স তো নেহাত কম নেই আর। এমনিতেই আমাদের বাড়ি নিয়ে গ্রামের মেয়ে বউদের মধ্যে এত কানাঘুষো চলে। তার উপর যদি বাড়ি থেকে ছেলে পক্ষ বেরিয়ে গিয়ে গ্রামে ভালো মন্দ কিছু কথা বলে, তাহলে তো গ্রামে থাকা দায় হয়ে যাবে। শোনো মিতার মা, নিন্দুকের কাজই হলো নিন্দা করা। তা বলি কি আর গ্রামের সকলে আমাদের খারাপ চায়? গ্রামে তো আমাদের কত শুভাকাঙ্ক্ষীও রয়েছেন। তুমি বরং যাও, এদিকার সময় নষ্ট না করে মেয়েকে একটু তৈরি করো। তারও সকাল থেকে মুখ কালো। এমন মুখ কালো করে ঘুরে বেড়ালে এমনিতেই কারোর পছন্দ হবে না। আর সেদিন ওর জন্য যে নীল রঙের শাড়িটা নিয়ে আসলাম, ওটা আজকে পরিয়ে দাও। ওই নীল রংটা পরলে ওকে বড় ভালো লাগে দেখতে। হ্যাঁ গো, আমি ওকে নীল শাড়িটাই দিয়ে এসেছি, ও পরছে। আপনাদের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছেন। এত ছিমছাম সাজানো গোছানো ঘর, ভারী সুন্দর লাগছে দেখতে। ওই হাতের কাজগুলো কি আপনার করা? না না, ওসব মিতার কাজ। ওর হাতের কাজ বড্ড সুন্দর। তাই নাকি? বাহ, এসব তো এখন আর দেখাই যায় না। আজকালকার দিনের মেয়েরা এসব ব্যাপারে কিছু জানি না সেভাবে। আমাকেও শিখিয়ে দেবে? আমারও খুব ভালো লাগে, কিন্তু এসব পারি না করতে। আপনাদের মেয়ে ভারী লক্ষ্মী আর খুব শান্ত। আপনি ঠিকই বলেছেন। ওর স্বভাব আর গুণ দুটোই অন্যান্য অনেক মেয়েদের থেকেই অনেকটাই আলাদা। আমাদের কিন্তু ওকে ভারী পছন্দ হয়েছে। কি বলো সুমিতের মা? একদম। সুমিত, তোর কি মত? আমিও তোমার সঙ্গে একমত মা। ব্যাস, এমন মেয়েকে বাড়িতে বউ হিসাবে পেলে আমরা সবাই খুব খুশি হব। কিন্তু ওনাদের মতামতটাও তো জানা প্রয়োজন। আর মিতা, তুমিও তোমার মতামত জানাও। কি রে মা, তুই কি বলিস? তুমি বুঝতে পারছো না ওর মুখ দেখে? ওরও সম্মতি আছে। আচ্ছা আচ্ছা, বলছি যে ওরা দুজন দুজনকে তো পছন্দ করলো, কিন্তু বিয়ের ব্যাপারে। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। ওসব নিয়ে একদম ভাববেন না। আপনাদের যেটুকু সামর্থ্য তারই মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে, আর অন্য কোনো কিছু দরকার নেই। আমরা দরকারে মেয়েকে এক কাপড়েও বাড়িতে নিয়ে যেতে পারি। সুমিত আমাদের একমাত্র ছেলে, ওর জন্য শুধু একটা ভালো মেয়ে প্রয়োজন ছিল আমাদের। ব্যাস, আর কিছু নিয়ে আপনাদের ভাবতে হবে না।
অনেক ধন্যবাদ আপনাদের। এখানে ধন্যবাদের কোনো ব্যাপার নেই। দিদি, আপনারা তাহলে কথা বলুন, আমি বরং গিয়ে আপনাদের খাবার দাবারের ব্যবস্থাটা করি। আবার খাবার দাবারের কি, এই তো এত কিছু সাজিয়ে রেখেছেন সামনে। উমা, গৃহস্থ বাড়িতে এসেছেন দুপুরবেলা, এটুকুতে হয় কখনো? আপনারা বসুন, আমি আসছি এক্ষুনি। মা, আমিও আসছি, দাঁড়াও। আপনাদের হয়তো মাটিতে বসে খেতে একটু অসুবিধে হবে, দয়া করে একটু মানিয়ে নেবেন। আমাদের গ্রামে টেবিল চেয়ারে বসে খাওয়ার ঠিক চল নেই। কি বলছেন কি? এভাবে মাটিতে বসে খাবার কত উপকারিতা জানেন? আমাদের শহরে তো এই মাটিতে বসে খাওয়ার চল উঠেই গেছে এখন। সেজন্য কত রকমের যে হজমের সমস্যা হয় তার কোনো ঠিকানা নেই। এই সুযোগে আমাদেরও আরেকটিবার মাটিতে বসে খাওয়া হবে। আরে করেছেন কি? এত কিছু একসাথে খাওয়া যায় নাকি? খুব সামান্য আয়োজন করেছি দিদি, ওটুকু আপনারা খেতে পারবেন। এখানে তো আপনাদের শহরের মতো অত ভালো ভালো জিনিস পাওয়া যায় না, গ্রামে যা পাওয়া যায় তাই দিয়েই রান্না বান্না সব করা হয়েছে। আমরা শহরের মানুষ গ্রামের এ সমস্ত খাবারের জন্য হাকুপাকু করতে থাকি। এমন বিশুদ্ধ খাবার দাবার, নির্ভেজাল মাছ এসব গ্রামেই এখনো পাওয়া যায়, শহরে এসব পাওয়া যায় না। একদম তাই, গ্রামের পুকুর থেকে তোলা টাটকা মাছ, বাড়ির বাগানে হওয়া টাটকা শাক পাতা, এসবের স্বাদই আলাদা। আরেকটা মাছ দি। একদম না মিতা, অনেক খাওয়া হয়ে গেছে মা, আর খেতে পারবো না। প্রতিটা রান্নাই খুব ভীষণ ভালো হয়েছে। মিতা, ওনাদের পায়েসটা দাও। এরপরও আবার পায়েস? খাও মা, ওটা মিতা বানিয়েছে, ওর হাতের পায়েসটা বড় ভালো খেতে হয়। হ্যাঁ সত্যি মা, পায়েসটা খেয়ে দেখো কি সুন্দর হয়েছে খেতে। সত্যি মিতা, পায়েসটা খুব সুন্দর হয়েছে খেতে। আর একটু দিই তাহলে? অল্প দাও মা। আজ তাহলে আসছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব দিনক্ষণ সব ঠিক করে আপনাদের জানাবো। অবশ্যই আমরা অপেক্ষা করব। চিন্তা করবেন না, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমরাও চাই যত তাড়াতাড়ি সম্ভব মিতাকে যাতে ঘরে তুলতে পারি। আমরা চাই আগামী মাসের কোনো একটা শুভ দিন ঠিক করে চার হাত এক করে দিতে। আর অনুষ্ঠান নিয়ে একদম চিন্তা করবেন না, আপনারা যেটুকু পারবেন সেটুকুই করবেন। বলেছিলাম না, আমাদের মেয়ের গুণ আর স্বভাব যারা বুঝতে পারবে তাদের কখনো ওকে অপছন্দ হবে না। সবই তো বুঝতে পারছি গো, কিন্তু অনুষ্ঠানটা হবে কি করে বলো তো? একটা বিয়ের অনুষ্ঠান মানে তো কম খরচ নয়। গ্রামের লোকজন সবাই আছে, সবাইকে তো বলতে হবে। এবারেতে এসব করব কি করে? আর গ্রামের বাইরে যে ভবন আছে তার খরচ দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। কি গো, কিছু বলছো না যে? কি করব আমরা? কিছু না কিছু ঠিক ব্যবস্থা হয়ে যাবে গিন্নি। দেখি একবার গ্রামের গুরুজনদের সাথেও পরামর্শ করাটা উচিত, হয়তো বা তাদের থেকে ভালো কিছু উপদেশ পেলেও পেতে পারি। সেই ভালো, বুঝলে? তুমি একবার বিষ্ণু দাদের খবর দাও। হাজার হোক ওনারা সবাই গ্রামের পুরনো মানুষ, ওনারা নিশ্চয়ই ভালো কোনো উপদেশ দেবেন। আর মিতাকেও ওনারা খুব ভালোবাসেন, খবরটা শুনেও ওনাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি বরং যাই, গিয়ে একটু বলে আসি ওদের, কালকে সকালবেলায় যদি একবার আসতে পারেন ওনারা। কি ব্যাপার বলো তো রমেশ, এত জরুরি তলব? কাকাবাবু, একটা খুব সমস্যায় পড়েছি। আপনারা তো সবাই গ্রামের গুরুজন, তাই আপনাদের ডাকা। সবই তো জানেন, আমাদের সেভাবে আত্মীয় স্বজন কেউ নেই, আপনারাই আমাদের আত্মীয় স্বজন। কি হয়েছে রে রমেশ? কাল মিতাকে দেখতে আসবার কথা ছিল না? হ্যাঁ বিষ্ণুদা, সমস্যাটা তো সেখানেই। রমেশ, ছেলেপক্ষ কোনো দাবি দাওয়া করেছে নাকি? এসব কিন্তু এখন বেআইনি, তোরা জানিস তো? না না মধু কাকা, ওনারা খুব ভালো মানুষ, ওনারা সেসব কিছু বলেননি।
আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের বাড়ি ঘরের অবস্থা তো আপনারা জানেনই, দেখতেই পাচ্ছেন। মেয়ের বিয়ে দেব, এই বাড়িতে কিভাবে সব অনুষ্ঠান করব সেটাই বুঝতে পারছি না। আর ভবন ভাড়া নেওয়ার মতো ক্ষমতাও আমাদের নেই। কিছুজন বরযাত্রী তো অন্তত পক্ষে আসবেন, তার সাথে এই গ্রামের লোকজন আছে। এই অল্প জায়গায় কিভাবে সবকিছু সামলাবো সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, এটাই তো চিন্তার বিষয়। মিতা তো আমাদের সকলের খুব আদরে। তা বিয়ের দিনক্ষণ কিছু জানিয়েছে ওরা? দিনক্ষণ এখনো কিছু জানায়নি, তবে খুব সম্ভব সামনের মাসই হবে। তুমিও এখানে বসো, এই আলোচনায় তোমারও থাকা প্রয়োজন। সামনের মাসই? এত তাড়াহুড়ো কেন? আসলে মিতাকে ওনাদের খুবই পছন্দ হয়েছে, তাই সামনের মাসে ব্যাপারটা সেরে ফেলতে চাইছেন। তাহলে যে সবাই মিলে টাকা তুলে যে ভবন ভাড়া করব তারও তো উপায় নেই, কারণ এত কম সময়ে ভবন ভাড়া পাওয়া যাবে না। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। নদীর ধারে সেই বড় মাঠটা আছে না, সেখানে করলে কেমন হয়? নদীর ধারে বিয়ে, এটাও কি সম্ভব? কেন সম্ভব নয়? গ্রামে যখন কোনো অনুষ্ঠান হয় তখন তো ওই মাঠটাতেই অনুষ্ঠান হয়। নদী বইছে, তার পাশে এমন সুন্দর জায়গায় অনুষ্ঠান করলে মজা হবে না? চারপাশে গাছ, খোলামেলা পরিবেশ। আর কোনোভাবে যদি ঝড় বৃষ্টি আসে? প্যান্ডেল তো হবেই, শুধু যে করবে তাকে বলে দিতে হবে বাঁশগুলো যেন মজবুত দেখে দেয়, ব্যাস তাহলেই হয়ে গেল। কিন্তু ওনারাও তো শহরের মানুষ, ওনাদের কি এসব ভালো লাগবে? না গো গিন্নি, সেদিন ওনাদের যা দেখলাম তাতে কিন্তু আমার ওনাদের ওরকম মনে হয়নি। দেখো রমেশ, আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালোই লাগলো। এবার তোমরা ভাবো, আর যদি রাজি থাকো তাহলে আমরা সবাই মিলে গ্রামের সকলের সাথে একবার কথা বলতে পারি। গ্রামেরই তো মেয়ের বিয়ে, তো গ্রামের সকলে মিলে যদি হাত লাগাই তবে খুব ভালোভাবে মিতার বিয়েটা হয়ে যাবে। আর ওরাও শহর থেকে এসে দেখবে গ্রামের সবার মধ্যে কত মিল। তাই তো, গ্রামের সবার সাথে কথা বলে ওখানেই করতে হবে ঠিক করলাম। এটাই ঠিক হবে, সবাই মিলে হাতে হাত রেখে আয়োজন করব, দেখবি সব ভালো হবে। তোমাদের সকলের জন্য একটা সুসংবাদ আছে, আমাদের মিতার বিয়ে ঠিক হয়েছে। ছেলে খুব ভালো। বাহ, এ তো ভারী ভালো খবর। বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে তো? বিয়ের দিন প্রায় ঠিক হয়ে গেছে, শুধু আয়োজনগুলো এবার গুছিয়ে নিতে হবে। আর সে কারণেই আজকে তোমাদের ডাকা। এই রমেশের বাড়িটা তো ছোটখাটো, তোমরা তো সকলেই জানো। আর মিতা তো এই গ্রামেরই মেয়ে, তাই আমরা ঠিক করেছি মিতার বিয়ে এই নদীর পাশের মাটি হবে। এ তো খুব ভালো খবর, হোক না, অসুবিধে তো কিছুই নেই। অসুবিধে তো নেই, তবে এই বিয়েতে তোমাদের সকলকে সাহায্য করতে হবে। হাতে হাত লাগিয়ে আমাদের মিতার বিয়েটা ভালোভাবে সম্পন্ন করতে হবে, যাতে ছেলের বাড়ির কারোর আপ্যায়নের কোনো ত্রুটি না থাকে। এটা শুধু মিতার বিয়ে নয়, আমাদের গ্রামের সম্মানের ব্যাপার। এবার বলো, তোমরা রাজি তো? হ্যাঁ কাকা বাবু, আমরা রাজি। আর মিতার মতো এত ভালো একটা মেয়ের বিয়েতে আমরা থাকবো না, এটা কি করে সম্ভব? আপনারা কোনো চিন্তা করবেন না, ওদের সমস্ত কাজে আমরা থাকবো, আর বাকি কাজগুলো আপনারা দেখে নিন। আমরা আছি, মিতার বিয়ের সমস্ত রকমের আয়োজন আমরা সবাই মিলে করব। রমেশ, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি। আমি বরং আজকে গিয়ে মন্টুকে খবর দিই, প্যান্ডেলটা তো ওই করবে। বেটা যদি বাইরে চলে যায় তাহলে খুব মুশকিল হয়ে পড়ে যাব আমরা। আর দেরি করা যাবে না, সামনের মাসেই তখন প্যান্ডেলের কাজটা শুরু করে দিতে হবে। রমেশ, তুমি চিন্তা করো না, আমি আজই গিয়ে মন্টুকে খবর দেবো। শুধু মন্টু না, ওদিকে রঘুকেও খবর দিতে হবে। সেও তো ব্যান্ড পার্টি নিয়ে শহরে চলে যায়, তা ময়রাকে খবর দিতে হবে। অনেক কাজ আছে কিন্তু, আর দেরি করলে চলবে না। এই দেখো না, কথা বলতে বলতেই দেখবে কত সময় চলে গেছে। এবার চলো চলো চলো। আমরা বরং মিতা আর সন্ধ্যাকে নিয়ে কাল একবার রাজুদার দোকান থেকে ঘুরে আসবো। বিয়ের জন্য যা জামা কাপড় প্রয়োজন সব ওখানেই পেয়ে যাবে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, তোমরা এভাবে এগিয়ে এলে। এভাবে বলছো কেন রমেশ? আমাদেরও বাড়িতে ছেলেমেয়েরা আছে, আর এই গ্রামের আমরাও সবাই একটা পরিবার। তুমি কোনো চিন্তা করো না তো। ওরে মন্টু, খুঁটিটা ঠিক করে বাঁধিস যেন হাওয়া লাগলে নড়ে না যায়। আর মাটিটা ঠিক মতো চাপ দে, না হলে রাতের বেলায় বৃষ্টি হলে সব ভেঙে পড়বে। চিন্তা করো না রমেশ দা, সব দেখে শুনি করছি। অনেকদিন ধরেই তো এসব কাজ করছি, অভিজ্ঞতা কম নয়। আরে মিতার বিয়ে বলে কথা, কোনো কিছুর কমতি যেন না হয়। বরযাত্রীদের সবার মুখে হাসি ফোটাতে হবে তো। ঠিকই বলেছো কাকা, মিতার বিয়ে আর আমরা সবাই মিলে করছি।
প্যান্ডেল তো বেশ হচ্ছে, তবে একটু রঙিন ফুল যদি লাগিয়ে দিতে পারতিস সে তো জমে যেত, নইলে একদম সাদামাটা লাগছে তো। হ্যাঁ, সে ব্যবস্থা করছি। আরে মিতার বিয়েতে কোনো কমতি থাকবে না, রঙিন কাপড় আর ফুলের মালা দিয়ে পুরো প্যান্ডেল সাজিয়ে দেব। দাদা, ওদিকে তোমার বাড়ির লোকেরা সব ঠিকঠাক দেখে রাখছে তো? আমরা এখানে কাজ করছি, কিন্তু বাড়ির ভেতরেও তো অনেক কিছু সামলাতে হবে। ওদিকে তো গ্রামের মা কাকিমারা আছেন, ওনারাই সব সামলে নিচ্ছেন। দারুণ হয়েছে, এখন শুধু বরপক্ষের অপেক্ষা। আর একটু হলি ডালটা নামিয়ে ফেলবো। আরে তোর ওদিকে মাছ ভাজাটা হলো? এই তো আর কটা মাছ বাকি, আজকের মাছটা ভোলা দিয়েছে, ও খুব ভালো। এই তাড়াতাড়ি কর, এবার মাংসটা চাপাতে হবে, নাইলে তো এদিকে দেরি হয়ে যাবে। এই তো এখনই হয়ে যাবে। সত্যি আজকে মনে হচ্ছে গ্রামে অনেকদিন পর একটা উৎসব লেগেছে। আর ঠিকই বলেছ, আমাদের মেয়ের বিয়ে বলে কথা। মিষ্টি সব ঠিক আছে তো? এই, তুই ওই কটা সন্দেশ বানিয়েছিস কেন? ওতে হবে না। চিন্তা নেই, আরো 2 গামলা সন্দেশ আমি মিতাদের ওখানে পাঠিয়ে দিয়েছি। তোমার চিন্তা নেই, কম পড়বে না। নারকেল নাড়ু, সন্দেশ সব একদম ঠিকঠাক আছে। দেখিস মিষ্টি যেন কোনোভাবে কম না পড়ে। চিন্তা করো না কাকিমা, আমরা সব দেখে শুনে ঠিক করে রেখেছি। মিতার বিয়েতে সবাইকে পেট পুড়ে মিষ্টি খাওয়াবো। এসে গেছে, বরযাত্রী এসে গেছে। এই বরকে দেখ, বরকে দেখ। বাহ, কি সুন্দর আয়োজন করেছেন আপনারা, এ সবকিছু এত গোছানো আর জমকালো। এমন সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। এরকমটা এর আগে কখনো দেখিনি। দেখেছো, আমাদের মিতাকে একবারে রাজকন্যার মতো লাগছে। আর সুমিতকেও ভীষণ ভালো লাগছে, দুটিতে খুব মানিয়েছে ভালো। হ্যাঁ রমেশ, এবার বরযাত্রীদের বরঞ্চ খেতে বসিয়ে দিই। বিয়ে শেষ হতে তো এখনো বহু দেরি, ওনারা অনেক দূর থেকে এসেছেন, নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রমেশ, বিষ্ণু একদম ঠিক কথা বলেছে, ওদেরকে খেতে বসিয়ে দাও। আর অনেকেই তো আছেন, সময় তো লাগবে একটু নাকি। আরে ওদিকে আরেক পিস মাছ দে, কাতলার পেটি থেকে দিবি কেমন? এইদিকে পকোড়া শেষ হয়ে গেছে, পকোড়া দে। কিরে ওদিকে মাংসটা দিলি? আরে মাছটাও তো এদিকে শেষ হয়ে গেছে, এদিকে মাছ নিয়ে আয়, দুধ তেরিকা। খুব বেশি আয়োজন করতে পারিনি, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন কেমন? কি বলছেন? এত আয়োজন করে বলছেন খুব বেশি আয়োজন করতে পারিনি? এত খাবার আর এত ভালো রান্না হয়েছে, আমরা সবাই খুব খুশি। এইখানে মাংস নিয়ে আয় রে। আর কিছু লাগবে না, এত ভালো রান্না হয়েছে, প্রচুর খেয়ে ফেলেছি। আপনারা গ্রামের সবাই মিলে এত সুন্দর আয়োজন করেছেন আজকে, সত্যি আজ বুঝতে পারছি গ্রামের সবার মধ্যে কতটা মিল। আর নদীর ধারে এরকম আয়োজন এক অপূর্ব অভিজ্ঞতা। সত্যি এরকম আয়োজন আমরা এর আগে কখনো দেখিনি। ভালো থেকো মা, তোমার মতন একজন এত ভালো মেয়ে আমি আশীর্বাদ করছি। তুমি খুব সুখী হও, শ্বশুর বাড়িতে গিয়ে খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। তোমরা এগিয়ে না এলে এত সবকিছু কখনোই হতো না। ধুর পাগল মেয়ে, তুই তো আমাদেরও মেয়ে নাকি? এই গ্রামের মেয়ে তুই, তোর বিয়েতে আমরা যদি না থাকি তাহলে কি করে হবে? জ্যাঠামশাই, আশীর্বাদ করো যেন তোমাদের মতোই সবাইকে সুখী করতে পারি। নিশ্চয়ই পারবি, তোর শ্বশুর বাড়ির প্রত্যেকেই খুব ভালো, দেখবি তুই সকলের সাথে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে সংসার করতে পারবি। চিন্তা করবেন না, সুমিত আর রিয়ার মতোই মিতাও আমাদের বাড়িতে মেয়ে হয়ে থাকবে। ওর মতন লক্ষ্মীমন্ত মেয়ে আর দুটো হয় না। আপনাদের গ্রামের মেয়ে ভালো